আসসালামু আলাইকুম এসএফ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই পাটিসাপটা। সবাই কিন্তু সাদার ভিতরে একটু ভিন্নতা খুঁজে থাকেন, তাই না? আর সেই কথা মাথায় রেখেই আজকে আমি ঝটপট তৈরি করে ফেলবো মালাই পাটিসাপটা। তবে অনেকেই মালাইটা তৈরি করতে একটু ভয় পান বা বিরক্ত বোধ করেন যে সময় বেশি লেগে যায় দুধটাকে জাল করে ঘন করে দেন মালাইতে পরিণত করা। তো সকলের কথা চিন্তা করে ঝটপট কিভাবে গুঁড়া দুধ দিয়ে মালাই তৈরি করা যায় একদমই 5 মিনিটে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক কাজে লাগবে আর উপকারে আসবে। আর হ্যাঁ, আমি পাটিসাপটার রেসিপিটা কিন্তু দেখাচ্ছি না, অলরেডি আমার চ্যানেলে পাটিসাপটার রেসিপিটা দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই মালাই পাটিসাপটা পিঠাটা কিন্তু একদমই সহজ, আর আমি চেষ্টা করেছি মালাইটা খুব সহজভাবে ইনস্ট্যান্ট তৈরি করা যায় কিভাবে সেটি আপনাদের সামনে তুলে ধরার। আমি একটা প্যানের ভিতরে ঘি নিয়ে নিয়েছি, আর আমি আজকে মালাইটা তৈরি করব সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়ে। লিকুইড দুধ দিয়ে তৈরি করতে গেলে অনেক সময়টা আমাদের বেশি লাগে দুধটাকে জাল করে ঘন করে আনতে। তো সেই ঝামেলায় আমি একদমই যাইনি। আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিলাম বড় 2 টেবিল চামচের মতো, প্রায় 1 কাপের চেয়ে বেশি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা যতটুকু না দিলে নয় ততটুকুই দেব, অনেক বেশি দেব না, কারণ অনেক বেশি দিলে তো সেই লিকুইড দুধের মতোই হয়ে যাবে আর ঘন করতে অনেক সময় লাগবে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিলাম আমি। আর যখন আমি চুলায় ঘি দিয়েছি আর গুঁড়া দুধটা দিয়েছি তখন কিন্তু আমার চুলার আঁচটা ছিল না। আমি যখন পানিটা অ্যাড করেছি সে পর্যায়ে চুলার আঁচটা দিয়ে এবার ভালো করে অনবরত নাড়তে হবে। আমি খুব ভালো করে নাড়ছি, আর ঘিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। তো যারা মালাই তৈরি করতে ভয় পান তারা কিন্তু ঝটপট এভাবে মালাই তৈরি করে নিতে পারেন। তো এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকবো আর জাল করতে থাকবো। আর হ্যাঁ, আমি যেটা বললাম এই পাটিসাপটা পিঠাটা কিন্তু মালাই পাটিসাপটা যেটা আমি করে দেখাবো, আমরা নর্মাল যে পাটিসাপটা পিঠা করে থাকি সেটার ভিতরেই জাস্ট মালাইটা দিয়ে দিলেই হয়ে যায় মালাই পাটিসাপটা। তো ওই যে বললাম সবাই একটু স্বাদের ভিন্নতা খুঁজে থাকেন, সেই জন্যই কিন্তু এই চেষ্টা। আর আমি পাটিসাপটার রেসিপিটা দেখাতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তাই আমি পাটিসাপটার রেসিপিটা আর দেখাচ্ছি না। যেহেতু আমার চ্যানেলে অলরেডি পাটিসাপটা পিঠার রেসিপি দেওয়া আছে, যারা একদমই নতুন আছেন তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না, মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে। আর যেহেতু এটা ঘন, অনেক বেশি পানি দিইনি, তো খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট। আর আমি যতটুকু সময় লেগেছে ঠিক ততটুকু সময় আপনাদের সামনে রেখেছি। আমি একটু কাটসেট করে নিই ভিডিওটা, যাতে আপনাদের বুঝতে সমস্যা হয় না হয় সেই জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার একটা স্প্যাটুলার সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। তবে একটু যদি সরসর পড়ে আর সেই সরটা খুলে আসে, তাহলেই কিন্তু যে মালার যে একটা টেক্সচার সেটা আমরা খুঁজে পাবো। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা আসলে বলে বোঝানো পসিবল না, দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি। আর আমি কিন্তু একটু চিনি অ্যাড করেছি, এখানে চিনিটা দিয়েই করবেন, কারণ গুড়টা দিতে গেলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার একটা রিস্ক থেকে যাবে। যেহেতু আমাদের হাতে সময় কম, যদি হাতের সময় বেশি থাকতো সেক্ষেত্রে দুধটাকে ঠান্ডা করে গুড়টাকে ঠান্ডা করে যেভাবে আমরা পাটিসাপটার ক্ষীরটা তৈরি করেছি এর আগে আমি দেখিয়েছিলাম, ঠিক সেভাবে করলে কোনো প্রবলেম হতো না। আর সময় বাঁচানোর জন্য যেহেতু আজকে করছি, আর আপনারাও কীভাবে অল্প সময় করতে পারেন সেই কথা চিন্তা করেই আমি দেখাচ্ছি, তাই আর আমি গুড় দিয়ে করছি না, আমি চিনি কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এই তো মালাইটা হয়ে গেছে, খুব বেশি ঘন করার দরকার নেই, অনেক বেশি ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এই যে তৈরি করে রাখা পাটিসাপটাগুলোকে আমি খুব সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর একটু জায়গা রেখে সাজাতে হবে যাতে মালাইটা পাটিসাপটা পিঠার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর মালাইটা কিন্তু গরম অবস্থাতেই পিঠার উপরে দিতে হবে, এতে করে খুব সুন্দর করে পিঠাগুলো মালার যে এখন জুসি ভাবটা সেটা সুপ করে নেবে। তো এভাবে আস্তে আস্তে ঢেলে দিতে হবে, এটা একদমই সহজ। এখন মনে হচ্ছে যে এ পর্যায়ে একটু নরম পাতলা মনে হচ্ছে শিরাটা, বাট এটা ঠান্ডা হয়ে গেলে অনেক ঘন হয়ে যাবে। আর পিঠাটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা আছে, আপনারা চেষ্টা করবেন পিঠাটা যাতে ঠান্ডা হয়। পিঠা যদি গরম হয়ে যায় তাহলে পিঠাটা আবার গলে যাওয়ার একটা ভয় থাকবে। পিঠাটা ঠান্ডা হবে আর মালাইটা হবে হচ্ছে গরম।
তাহলেই কিন্তু পারফেক্ট একটা টেস্ট আপনারা পাবেন। নইলে কিন্তু পিঠাটা যদি গরম হয় আর মালাইও যদি গরম হয়, পিঠাটা বেশি নরম হয়ে যাবে, চিপচিপে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর পিঠাটা কিন্তু আমি আগের দিন রাতে তৈরি করে রেখেছি, এখন সকালবেলা ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়েছে। এ পর্যায়ে আমি গরম মালাইটা ঢেলে দিচ্ছি পিঠার উপরে। আর এটা 3-4 ঘন্টা রেখে দিলে খুব সুন্দর মতো স্যুপ করে নেবে মালাইগুলোকে আর দুধগুলোকে, তাহলেই কিন্তু খেতে দারুণ লাগবে। ভিতরে ক্ষীর, উপর দিয়ে মালাই, দারুণ একটা টেস্ট। যারা খুব বেশি পছন্দ করেন দুধের জিনিস খেতে, তাদের জন্য তো একদম অনেক পছন্দের একটা খাবার এই মালাই পাটিসাপটা। আর খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আপনারা চাইলে এখানে একটু বাদাম দিতে পারেন, যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠাটা করেছি, তাই আমি খেজুরের ফ্লেভারটা নষ্ট করতে চাচ্ছি না, তাই আমি ডেকোরেশনের জন্য কোনো বাদাম অ্যাড করি নাই। আমি একটু গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে ডেকোরেশন করে নেব। তো এটা ফ্রিজে রাখার দরকার নেই, যেহেতু এখন শীতের সময়। এমনি নর্মালি রেখে দিলে 3-4 ঘন্টা পর খুব সুন্দর মতো মালাইগুলো ঢুকে যাবে পিঠার ভিতরে, আর খেতেও দারুণ লাগবে। আর আজকে একদমই কম, মানে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ছোট্ট হলে কি হবে, আপনারা একবার হলেও ট্রাই করবেন, এভাবে অনেক ভালো লাগে খেতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।